হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট করে এসেছি। তারপর এখন দেখো আমি কানের বক্স নিয়ে বসে গেছি কানেরগুলো গোছানোর জন্য। গতকালকে একটা শর্টস বানাবো ভাবলাম, তো একটা ড্রেসের ম্যাচিং কানের খুঁজছি, কানের আর খুঁজে পাচ্ছি না। এই ওলট পালট হয়ে আছে, এই বক্সে একটা কানের পাচ্ছি তো এই বক্সে পাচ্ছি না। এরকম করে ভাবলাম না, এই কাজটা তো করতেই হবে তাড়াতাড়ি। তো এই কানেরগুলো জানো তো যতই গুছিয়ে রাখি আজকাল আর গুছানো থাকে না। মেয়েটা একটু বড় হয়েছে, তো মেয়েরা তো জানোই সাজতে গুজতে ভালোবাসে। আমার মেয়েও তাই হয়েছে, মানে কানের বার করবে, হার বার করবে, পরবে, আয়নার সামনে দাঁড়িয়ে নাচ করবে, ওই করে নিয়ে ওলট পালট করে রেখে দেয়। তো কানেরগুলো গুছিয়ে রাখলাম, সব কানেরগুলো প্যাচ খুঁজে পাচ্ছিলাম না, সব কানের সব প্যাচ ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি একটা বক্সের মধ্যে। আবার দেখো এই যে হারগুলো আছে, এই হারগুলো এরকম অবস্থা হয়ে আছে। সব হার একটা প্লাস্টিকের মধ্যে ছিল, তো সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখছি। এরকম করে রাখলে না ছিঁড়েও যায়, আমার অনেক কানের এরকম করে রাখতে গিয়ে ভেঙেও যায়। তো যতই গুছিয়ে রাখি গুছানো তো থাকবে না, যাই হোক তাও যদিন থাকে। তো সমস্ত দেখো গুছানো হয়ে গেছে, এবার চলো জলখাবারটা বানিয়ে নিই। তো আজকে জলখাবারে কি সবজি বানাবো খুঁজেই পাচ্ছিলাম না। তাই ভাবলাম চলো একবারে বেশি করে সবজিটা বানিয়ে নিই, দুপুরেরও হবে আর সকালের জলখাবারটাও খাওয়া হবে। এই যে পালং শাক, বেগুন, শিম, গাজর, আলু দিয়ে একটা সবজি বানাবো, আর এদিকে আটাটা মেখে নিব, রুটি বানাবো। তো অনেকক্ষণ পর তোমাদের কাছে আসছি, স্নান টান করে নিয়েছি, এদিকে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি। আর অনেকদিন ভাবছিলাম যে নেল পলিশ লাগাবো পায়ে, নেল পলিশগুলো উঠে গেছে, তো হচ্ছিলই না। তো আজকে হঠাৎ মনে পড়লো, তো ভাবলাম চলো এই টাইমে মনে পড়েছে তো লাগিয়ে নিই। তো দেখো ভাত ডালটা আমার হয়ে গেছে, এবার রান্না করব পোস্ত। তো ভেবেছিলাম সকালে সবজিটাতে হয়ে যাবে দুপুরবেলায়, কিন্তু হয়নি, একটু মতো ছিল, সেটা আমার হবে আর ওদের দুজনার, ওর বাবা আর মেয়ের জন্য পোস্ত বানিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে তো শনিবার স্কুল থেকে চলে এসছে, তো এসে পরে ওর তো আর ডাল ভাত পোস্ত খেতে ইচ্ছা করছে না, বলছে একটু পাঁপড় ভেজে দাও আর বড়া ভেজে দাও। এই যে দেখো পাঁপড়টা ভেজে নিচ্ছি, একটা পাঁপড় ভাজবো, ওর আর আমার দুজনের হাফ হাফ করে হয়ে যাবে। আর এদিকে বড়াটা ভেজে দিচ্ছি, বড়াটা ও খাবে আর ওর বাবার জন্য রেখে দেবো। আর এদিকে দেখো ওদের স্কুলে ব্যাগ দিয়েছে, সে এসে আমাকে দেখাচ্ছে, দেখো দেখো আমাকে নতুন ব্যাগ দিয়েছে স্কুল থেকে। বেশ ভালোই ব্যাগটা দিয়েছে, বড় সড়ো, কিন্তু বড় ব্যাগ আবার নিয়ে যেতে চায় না। ওর আছে আর একটা লাল রঙের বড় ব্যাগ, ওই ব্যাগটা আবার নিয়ে যেতে চায় না, বলে পিঠের থেকে একদম নিচে নেমে যায়। তো এই যে ব্যাগটা স্কুলে নিয়ে যায়, সেই ব্যাগটা কীরকম হয়ে গেছে, ছিঁড়েও গেছে, কিন্তু ছোট যেহেতু, তো সেই জন্য এই ব্যাগটাই নিয়ে যায়। এখন সময় হচ্ছে বিকেল 4:30, আর এখন আমি চা বসিয়েছি। শ্রেয়া বাবা এই মাত্র কাজের থেকে আসলো, এসে পরে ও আর আজকে ভাত খাবে না। ওর আজকে একটু শরীরটা খারাপ আছে, হালকা হালকা জ্বর জ্বর করছে, সর্দি জ্বর হয়েছে। গতকালকে মানে বিকেলবেলায় স্নান করলো 3:30টার সময়, তখন থেকে রাত্রেবেলা থেকে বলছে হালকা হালকা গলাটা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেল। অবেলাতে স্নান করে কোনোদিন সকালে করছে, কোনোদিন মানে দেরি করে করছে। তো বলছে আমাকে একটু গরম গরম চা করে দাও, ভাত টাত আমি আর এখন কিছু খাবো না। তো সেই জন্য এখন চা বসিয়েছি। এই যে দেখো আদা দিয়ে লাল চা, এই লাল চাটা প্রথমে আমারটা তুলে নেবো, তারপর ওটাতে আবার মানে আমি দুধ মিশিয়ে দেবো। আর এখানে তো মেয়ের জন্য হরলিক্স। তো চলো লাল চাটা আগে ঢেলে নিই, অনেকক্ষণ ধরে ফুটছে চাটা, দিতে হয়ে যাবে। তো এই যে আমাদের চা রেডি করে নিয়েছি, এই না আদা দিয়া গরম গরম চা, গলাটা একটু ঠিক লাগবে, গলার থেকে কেমনই যে লাগছে, সর্দি হয়ে গেছে, হালকা জ্বর এসেছিল, সেই প্যারাসিটামল খেয়ে নিলাম। দুটো প্যারাসিটামল খাওয়াতে মানে সকাল আর রাত্রে প্যারাসিটামল খাওয়ার পর একটু ঠিক ছিলাম। কালকে আসলে বিকেলে স্নান করাটা ভুল হয়। আসলে কোনোদিন সকাল কোনোদিন বিকেলে এরকম হচ্ছে, তো অবেলাতে স্নান করে এরকম হয়ে গেল।
আজকে বাইক চালাচ্ছি, রোদ দিচ্ছে, তাও মাফলারটা পুরো বেঁধে রেখেছিলাম। খুলিনি এই টুপি আর মাফলার, মানে হেলমেট যা পরেছি এটাও খুলিনি। তো এখন এই যে সন্ধ্যাবেলায় ভাবছি একটু পাটিসাপটা পিঠা বানাবো। তো যদিও বা পাটিসাপটা পিঠা আমি অতটা ভালো বানাতে পারি না, ছিঁড়ে যায়, মানে গোটাই থাকে না পিঠাটা। তো তবুও চেষ্টা করতে ক্ষতি কি, তাই না? খেতেও তো ইচ্ছা করে। তো ভাবলাম চলো একবার চেষ্টা করে দেখি যদি ভালো হয়ে যায়। তো এই যে ব্যাটারটা গুলে নিয়েছি, এটার মধ্যে দিয়েছি সুজি, চিনির গুঁড়া, ময়দা, আর দিয়েছি চালের গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু নুন, আর দিয়েছি দুধ দিয়ে ব্যাটারটা গুলে রেখেছিলাম আগে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো চলো দেখি পাটিসাপটা পিঠাগুলো কেমন হয়। তো একটু মতো গুলেছি আজকে, বেশি গুলিনি, জানি যে এটা আমার দ্বারাই হয় না, তো যদি নষ্ট হয় তো একটুই হবে, তো সেই জন্য একটু মতো গুলেছি। দেখি যদি এটা ভালো হয় তখন আবার কোনো আরেকদিন করবো বেশি করে। চলো তাওয়াটা বসিয়ে দিই। আর ব্যাটারটা এরকম গুলেছি, জানি না এটা মানে ঠিক আছে কি ভুল আছে। যদি ঠিক মানে যদি পিঠাগুলো উঠে যায় তাহলে জানবো ঠিক আছে। এই কেকের ব্যাটারের মতো গুলেছি। চলো, তো এই যে পিঠাটা এখন দিয়ে দিয়েছি, দেখি এটা আবার ঠিকঠাক উঠে কি না। এই উঠে যাবে ঠিকঠাক। এই যে উঠে যাচ্ছে। বাহ, কি সুন্দর উঠে গেছে। মাঝটায় পুর দিয়ে দিয়েছি, এবার উল্টানোর পালা। বাহ, একদম সাকসেস। শুধু একটু পুড়ে গেছে, একটু আগে আমাকে পিঠাটা উল্টাতে হবে, মানে এমনি রোলটা করতে হবে। তো এই যে 4টা হয়েছে, আর এটা হচ্ছে লাস্টেরটা একটু ছোট হয়ে গেছে, মানে ব্যাটারটা একটু কম পড়ে গেছে। ননস্টিকের তাওয়া হলে আরো ভালো হতো, মানে এটা লোহা তাওয়া তো, মানে একটু পুড়ে গেছে উপরটা। আর আমার তো ঠান্ডাটা খুব জোর লেগে গেছে, এত জোর ঠান্ডাটা লেগেছে। এখন মেডিসিন নিয়ে এলাম, এই কিছু ওষুধ নিলাম, ওষুধ দোকানে বলে পর নিলাম। ঠান্ডাটা এত লাগছে, বাইরে বার হচ্ছে তো মাথাটা যেন দপ 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 করছে। হ্যাঁ, একটু ইয়ে লাগাতে পারো, অমৃতাঞ্জন। ওইটা লাগাবো একটা, এখন খেতে বললো একটা ওষুধ। অমৃতাঞ্জনটা লাগিয়ে একটু চুপচাপ, মানে চোখ বন্ধ করে ঝুলে দেখবে, একটু মানে রিল্যাক্স ফিল হয়। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ, আগে ওটা খেয়ে নি, যতই শরীর খারাপ হোক খাওয়াটা চাই। খাওয়া বন্ধ করলে চলবে না। আমার অবশ্য জ্বর জ্বালা যাই হোক খাবার বন্ধ হয় না। আমার সীমার দুজন আছে, হ্যাঁ, খাবার বন্ধ হয় না। সীমা শুধু এই পেট ব্যথার টাইমটাতে যে খাবার বন্ধ হয়েছিল, জ্বর সর্দি আমাদের কাবু করতে পারে না। খাই বলে কাবু করতে পারে না, না খেয়ে যদি তাহলে বেশি কাবু করে। আর এটা তুমি বানাতে পারো না বলো, এত সুন্দর পেরে গেছি। এবারে ভালো হয়েছে, অন্যবার সত্যি অতটা ভালো হয় না, উল্টাতে পারি না, ভেঙে যায়।
চলো আমি ওখানে বসছি, তুমি নিয়ে এসো। হ্যাঁ, ঢাকার ভিতরে ঢুকে পরে খেতে হবে। ও আজ দারুণ লাগছে। ওইরকম ছেড়ে ছেড়ে খেতে নেই, এমনি করে ধরে খেতে হয়, এমনি করে ধরে। এগরোলের মতো। হ্যাঁ, আর প্লেটটা হ্যাঁ দারুণ লাগছে। এটা চাচির পুর হলে বেশি ভালো লাগে। আর আমার পিঠাগুলো যতগুলো খাচ্ছিলাম, এমন কপাল আমি চাষির পুরের পিঠা খেতে পারিনি। এত তো পিঠা হয়েছে, বড় যায় একটা বা দুটো পেয়েছি। আর সীমা যতগুলো চাচির উপরে খাচ্ছিল, যেগুলো সব বারণ ছিল খাওয়া, সেগুলো আমি বেশি পেয়েছি। আর বেটু পাচ্ছিল তিলের গুলো, আর আমি পাচ্ছি এখন। তো চলো, আজকে মনটা বেশ খুশি খুশি আছে। কোনো জিনিসটা যদি বানিয়ে সাকসেস হয় তো ভালো লাগে। তো আজকে বানিয়ে সাকসেস হয়েছে জিনিসটা, মনটাও খুশি আছে। তো আজের মতো ভিডিওটা এখানেই খেতে খেতে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।